বিশ্ব যখন উদ্বেগে থরথর, ঠিক তখনই ছড়িয়ে পড়ে আরেক খবর। ইরান ইসরায়েল সংঘাতের মাঝে এবার যুক্তরাষ্ট্রের 4টি F-35 যুদ্ধবিমান হঠাৎ পড়ে গেছে ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ ঘাঁটি থেকে। সঙ্গে ছিল জ্বালানিবাহী ট্যাঙ্কার। তাহলে কি এই দুই দেশের সংঘাতে নিজের নাক গলিয়ে নতুন কোনো যুদ্ধের আগুন ছড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র? অন্যদিকে ইরানের হুমকি, ইসরায়েলের পাল্টা প্রস্তুতি, সবকিছু যেন তীব্র হয়ে উঠছে ধাপে ধাপে। এদিকে ইরানের বিপক্ষে ইসরায়েল তার প্রতিরক্ষা আরো জোরালো করেছে। তেল আবিবে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে থামিয়েছে ইসরায়েলি এয়ার ডিফেন্স। তবে হামলার আগেই ইরানের রেভলিউশনারি গার্ড তেল আবিব ও তার আশেপাশের বাসিন্দাদের সরে যেতে বলেছিল। ইসরায়েলও চুপ করে নেই। তাদের আইডিএফ দাবি করেছে ইরানের বেশ কয়েকটি মিসাইল ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তারা। এমন পাল্টাপাল্টি আক্রমণে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে টান টান উত্তেজনা। একই সময়ে যুক্তরাষ্ট্রের অন্তত 30টি সামরিক বিমান ইংল্যান্ড, স্পেন ও স্কটল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে পাঠানো হয়েছে। তবে স্পষ্ট না এই বিমানগুলো ঠিক কী কারণে ইউরোপে পাঠানো হয়েছে। এদিকে ইরানের শীর্ষ নেতা আলী খামেনি জানিয়ে দিয়েছেন ইরান কোনো সমঝোতা করবে না। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন জায়নিস্টদের প্রতি আর কোনো দয়া থাকবে না। তার এই বক্তব্যের পর থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ডোনাল্ড ট্রাম্পও সরাসরি যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমন সময় আরেক খবর আসে, ইরানের মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা করতে পারে যে B-2 স্পিরিট বোম্বার বিমান, সেগুলো ভারত মহাসাগরে ইরান থেকে 4000 কিলোমিটার দূরত্বের মধ্যে একটি ঘাঁটিতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে, যা প্রয়োজন হলে যে কোনো সময় ব্যবহার হতে পারে। অর্পিতা জাহান, RTV।